ফিলিস্তিনকে 4 দেশের স্বীকৃতির পর নেতানিয়াহুর হুঁশিয়ারি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। পশ্চিমা বিশ্বের 4 মিত্র দেশের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। প্রতিবেদনে বলা হয়, রবিবার দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 151টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গাজায় প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েলের গণহত্যার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে সব শক্তিধর দেশের স্বীকৃতি বেশ গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, ফ্রান্স সহ আরও বেশ কিছু দেশ এই সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর ভাষায় পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, 7 অক্টোবরে ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন তাদের কাছে আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছেন। এছাড়া তিনি আরও বলেন, এটা কখনো ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। টাইমস অফ ইসরায়েল জানায়, রবিবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেওয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু। তিনি বলেন, একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেওয়া হবে। অপেক্ষা করুন, যোগ করেন নেতানিয়াহু। সুমাইয়া আক্তার, তালাশ বিডি, ডেস্ক রিপোর্ট।